চলচ্চিত্রে আসার আগে অনিক দত্ত দীর্ঘদিন কাজ করেছেন বিজ্ঞাপনের জগতে। আজ তার সিনেমার সংলাপ, টাইমিং বা দৃশ্য নির্মাণ দেখে অনেকেই বিস্মিত হন, কিন্তু সেই দক্ষতার ভিত তৈরি হয়েছিল বিজ্ঞাপনেই। বিজ্ঞাপনের দুনিয়া নির্মম। সেখানে মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে দর্শকের মনোযোগ কেড়ে নিতে হয়, গল্প বলতে হয়, হাসাতে হয়, পণ্যের কথা মনে গেঁথে দিতে হয়। অনিক দত্ত এই শিল্পটা রপ্ত করেছিলেন অসাধারণ দক্ষতায়। বিজ্ঞাপনের চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পরিচালনা, সবকিছুতেই ছিল তার সমান স্বাচ্ছন্দ্য। ছোট বড় নানা সংস্থার জন্য তিনি কাজ করেছেন, আর খুব দ্রুতই বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে এই সাফল্য তার চূড়ান্ত গন্তব্য ছিল না। বিজ্ঞাপন তাকে অর্থ, পরিচিতি এবং অভিজ্ঞতা দিয়েছিল ঠিকই, কিন্তু মনের ভেতর অন্য একটা স্বপ্ন ধীরে ধীরে বড় হচ্ছিল, সিনেমা বানানোর স্বপ্ন। তার বিশ্বাস ছিল বাংলা সিনেমায় এখনো অনেক গল্প বলা বাকি, এমন গল্প যেখানে থাকবে বুদ্ধিমত্তা, ব্যঙ্গ, হাস্যরস এবং সামাজিক পর্যবেক্ষণ। এমন গল্প যা দর্শককে শুধু বিনোদন দেবে না, ভাবতেও বাধ্য করবে। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় তার প্রথম ছবি, আর সেই ছবির নাম ভূতের ভবিষ্যৎ।